নমস্কার বন্ধুরা, উর্মিলা রান্নাঘরে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আমি আজকে জেলি বানাবো। দেখুন কিভাবে বানাচ্ছি জেলিটা। এইখানে নিয়েছি 5টা কাঁচা আম। এই কাঁচা আমটাকেই প্রথমে আমি জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। এভাবে করে প্রথমে কিন্তু ধুয়ে নিতে হবে, পরে কিন্তু একটুকু জল দেওয়া যাবে না। জল দিলে কিন্তু খেতে কিন্তু জেলিটা কিন্তু ভালো লাগবে না। তো দেখুন এইভাবে জল দিয়ে ধুয়ে আমি কিন্তু একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এই জেলিটা বানিয়ে আপনারা ভাতের সাথে খেতে পারবেন। দেখুন আজকে আমি তাই জেলির আচার নিয়ে চলে এসেছি। আর কিভাবে বানাচ্ছি দেখতে থাকুন। এই দেখুন আমগুলো সম্পূর্ণ আম ধুয়ে আমি মুছে নিলাম। তখন হচ্ছে কেটে নিব। প্রথমে আমি আমটাকে ছুলে নিব। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব দিয়ে আপনারা পাশে থাকবেন। আমটা ছোলা হয়ে গেল, এখন আমি আমটা কেটে নিচ্ছি। এইভাবে করে প্রথমে লম্বা লম্বা করে কাটবো, তারপরে একটু ছোট ছোট গোল গোল করে আমি কেটে নেব। আমের আঠি ছাড়াও খেতে ভালো লাগে, আবার আঠি থাকলেও ওটা আরও বেশি টেস্টি লাগে। যে পরে ওই আঠিটা কামড়ে কিন্তু খাওয়া যায়। এই দেখুন, তো এইরকম করে লম্বা লম্বা করে প্রথমে কেটেছি। তারপরে আমি দেখুন এই যে ছোট ছোট করে পিস পিস করে নিচ্ছি। আমের এই খোসাটা ফেলে দিবেন, না তো গলার মধ্যে বিঁধলে কিন্তু অসুবিধা হতে পারে। আমি খোসাটা এটা ফেলে দিলাম। আর যে আমের আঁটি হয় না সেটা দিয়ে কিন্তু ভালো হবে। ওটার আবার খোসাটা ফেলতে হয় না। এই দেখুন সম্পূর্ণ কিন্তু এরকম গোল গোল করে আমি কেটে নিচ্ছি। একদম সহজ পদ্ধতিতে আর দারুণ একটা রেসিপি। এই যে দেখুন সম্পূর্ণ আম কিন্তু আমার কাটা হয়ে গেল 5টায়। তো এই আমটাকে কোনো এখন ধোয়া যাবে না, জল দিয়ে কিন্তু ধোয়া যাবে না। জল দিলে জেলি কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে না। তারপরে দেখুন উনুন কিন্তু জ্বালিয়ে দিব। এখন উনুন জ্বালিয়ে দিলাম, কড়াইটাও বসিয়ে দিয়েছি। এদিকে দেখুন শুকনো খোলাই আমি দিয়ে দিব আমগুলো, কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে দিব। তারপরে দেখুন এইখানে আমি নিয়েছি 1/2 কিলোর উপরে চিনি দিব। যেরকম আম থাকবে সেরকম চিনি দিবেন আপনারা। যত জেলি তো যত মিষ্টি হবে খেতে কিন্তু ভালো লাগবে। একটুকু কিন্তু জল দেওয়া যাবে না। এই দেখুন আপন মনেই কিন্তু আমটার সাথে চিনিটা গলে জল উঠে আসবে। জল দিলে কিন্তু আমটা কিন্তু গলে যাবে। তারপরে এই যে দেখুন আমার জল বেরিয়ে গেল। এটাতে কিন্তু লবণও দেওয়া যাবে না, লবণ দিলে আমটা কিন্তু গলে যাবে। এইভাবেই করেই কিন্তু জাল দিতে হবে। সামান্য পরিমাণ দিয়ে দিব হলুদের গুঁড়ো, যাতে একটু হলুদ হয়, হলুদ কালারের হয়, তার জন্য আমি হলুদের গুঁড়ো ব্যবহার করলাম। এভাবে করেই কিন্তু নাড়তে হবে। একটুকু কিন্তু আমগুলো ভাঙবে না, গোটা গোটাই থাকবে, এইভাবেই থাকবে। এই দেখুন এইখানে চাইলে আপনারা মোহরিও দিতে পারেন মুখে স্বাদ লাগার জন্য।
অনেকটাই কিন্তু আমার চিনির জলটা শুকিয়ে এসছে। এই যে দেখুন, তাহলে এই রকম রেসিপি একদম ঝামেলা ছাড়াই রেসিপি কিন্তু বানিয়ে ফেললাম। কোনো মশলা লাগবে না। এই রকম রেসিপি দিয়ে যখন ভাত খাওয়ার ইচ্ছা করবে না, এই রকম জেলির আচার যদি থাকে তাহলে কিন্তু ভাত কিন্তু আর একটু বেশি খাওয়া যাবে। দেখুন হয়ে এসছে প্রায়। আমি এটাকে কিন্তু এইরকমই ভাবে, এই দেখুন আমার আমগুলো কিন্তু একটুকু ভাঙেনি, এইভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি একটা থালাতে নামিয়ে নিব। লাল লাল হয়ে এসছে কি, তাহলে আপনারাও বাড়িতে এরকম রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বাড়িতে বানিয়ে নেবেন। অবশ্যই কিন্তু এই জেলিটা কিন্তু দারুণ টেস্টি লাগবে। আমি বানিয়ে ফেললাম বাড়িতে, আপনারাও এই ভিডিওটা দেখে বাড়িতে বানিয়ে ফেলবেন। আমি কালকে অন্য ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি। এই যে দেখুন জেলটার কালারটাও কিন্তু কত সুন্দর এসেছে। আর যত মিষ্টি হবে খেতে কিন্তু ততই টেস্ট লাগবে। আমের পরিমাণ দেখে আপনারা কিন্তু মিষ্টিটা ব্যবহার করবেন। এই দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে, তাই না?